আসসালামু আলাইকুম। আজ আমরা জানব গল ব্লাডার অপারেশন করে ফেলে দেওয়ার পর কী সমস্যা হতে পারে এবং সেই সমস্ত সমস্যার সমাধানের উপায় কী? বর্তমান সময়ে কিন্তু গল ব্লাডার স্টোন মানে পিত্তথলিতে পাথর খুব কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং গল ব্লাডারে পাথর হলে দেখা যায় অপারেশন করে গল ব্লাডার ফেলে দেওয়া এটিও খুব কমন ব্যাপার। তবে গল ব্লাডার ফেলে দেওয়ার পর কিন্তু যার গল ব্লাডারটা ফেলে দেওয়া হয়েছে সে বিভিন্ন হজম সংক্রান্ত সমস্যায় ভুগতেই থাকে। খাবার পরিমাণে যদি একটু বেশি খায় বা একটু তেল মশলা খাবার বেশি খেলো তাহলে কিন্তু সে বিভিন্ন সমস্যায় ভোগে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের গল ব্লাডার কিন্তু হজমের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু। লিভার বাইল সিক্রেশন করে এবং তা গল ব্লাডারে এসে জমা থাকে। এই বাইল গল ব্লাডারে থাকাকালীন পানি শোষিত হয় এবং আরও শক্তিশালী হয় আর একটু ঘন হয়। যেহেতু গল ব্লাডারে বাইল জমা থাকে, এবার প্রয়োজন মতো কিন্তু যখন বাইলটা বেশি দরকার হয়, বেশি পরিমাণ নিঃসরণ হয়, চর্বি বা অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে খুব সুন্দর মতো খাবারগুলো হজম হয়ে যায়। কিন্তু গল ব্লাডার যদি না থাকে সেক্ষেত্রে কী হয়? গল ব্লাডার না থাকলে বাইল জমা থাকতে পারে না। লিভার থেকে একদম সরাসরি বাইলটা চলে আসে অন্ত্রের মধ্যে। যদি কখনো বেশি বাইল প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু বেশি বাইল বা ঘন যে বাইলটা ছিল একটু শক্তিশালী, এটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এর জন্য দেখা যায় চর্বি জাতীয় জিনিস বা অতিরিক্ত মশলা জাতীয় জিনিস বা খাবারটা যদি পরিমাণে বেশি খায় তাহলে একটু রোগীর প্রবলেম হতে পারে। এজন্যই এই সমস্ত রোগীগুলো দেখা যায় আফটার অপারেশন মাঝে মাঝেই বিভিন্ন প্রবলেমে ভোগে হজম সংক্রান্ত ব্যাপারে। গল ব্লাডার অপারেশন করার পর যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলোর জন্য কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে যেগুলো সাময়িকভাবে খুব ভালোভাবে রোগীকে উপশম দিতে পারে। ওষুধগুলো হচ্ছে নাক্স ভূমিকা, চায়না, লাইকোপোডিয়াম, পডোফাইলাম, চেলিডোনিয়াম, চিওনান্থাস এবং কার্ডোয়াসমার। তবে এখানে আমাদের একটি কথা বুঝতে হবে, যেহেতু গল ব্লাডার নেই এখানে, সেহেতু এই ওষুধ দিয়ে গল ব্লাডারের কাজ সম্পূর্ণ করা যাবে না। তাই এই সমস্ত রোগীর মাঝে মাঝেই সমস্যাগুলো দেখা দিতে পারে। সমস্যা হলে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে রোগী ভালো হয়ে যাবে। তবে রোগীদের আমাদের বিষয়টা একটু বুঝিয়ে দিতে হবে যে যেহেতু গল ব্লাডার নেই, একদম পরিপূর্ণভাবে একটা সুস্থ গল ব্লাডার থাকলে রোগী যেভাবে খাওয়া দাওয়া করতে পারত, সেইখানটায় রোগীর কিছু চিন্তা করে বিচার বিবেচনা করে খাবার দাবার খেতে হবে। তাকে কিন্তু অতিরিক্ত তেল মশলা বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবারটা নিষেধ করে দিতে হবে এবং এক সময়ে পরিমাণে অনেক খাবার তাকে নিষেধ করে দিতে হবে। তাহলেই এই রোগীগুলোকে আমরা মোটামুটি ভালো রাখতে পারবো। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।